নমস্কার। 2024 মার্চ 2024 সালের মার্চ মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা এই মার্চ মাসে কি ধরনের কোয়ালিটি অফ টাইমকে ফেস করবেন বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তাদের জন্য ঠিক কি থাকবে। রাশি ভিত্তিক ফলাফল। মিথুন রাশি মিথুন লগ্ন, সাইন জেমিনি, ন্যাচারাল জোডিয়াকের যেটা থার্ড হাউস। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাস ঠিক কিরকম কাটবে, সময় তাদের কতটা ফেভারে থাকবে বা এগেনস্টে থাকবে, এটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান বা মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে, তার ভিত্তিতেই কিন্তু এই রাশি ভিত্তিক ফলাফল তৈরি হয়, যেটা মূলত আসলে গোচর ফল। মিথুন রাশি মিথুন লগ্ন। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ বুধ, রাশি লগ্নের অধিপতি। এই বুধ 7th মার্চ তাদের দশমে সঞ্চার করবে, যেখানে অলরেডি রাহু অবস্থান করে রয়েছে এবং এখানে বুধ অবস্থান করে থাকবে 7th মার্চ থেকে 25th মার্চ। নিঃসন্দেহে ডিফিকাল্ট সময় 7th মার্চ থেকে 25th মার্চ। কিন্তু 25th মার্চ বুধ চলে আসবে তাদের একাদশে এবং বৃহস্পতি যুক্ত হবে, কারণ একাদশে পুরো মাসটাই বৃহস্পতি থাকছে। সুতরাং শেষ সপ্তাহটি নিঃসন্দেহে তাদের জন্য ফেভারেবল। আর প্রথম 7টা দিন বুধ থাকছে তাদের নবমে। আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ মিথুন রাশি মিথুন লগ্নের, তা হচ্ছে শনি। শনি তাদের ভাগ্যস্থানে নবমে পুরো মাসটাই থাকছে। শুক্র তাদের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র 7th মার্চ শুক্র সঞ্চার করছে তাদের ভাগ্যস্থানে নবমে এবং 31st মার্চ শুক্র চলে আসছে তাদের দশমে 10th হাউসে। রাহু তাদের দশমে থাকছে পুরো মাস আর কেতু থাকছে তাদের 4th হাউসে পুরো মাসটাই। আর 4th মার্চ কেতুর নক্ষত্রের সঞ্চার। কেতু হস্তা নক্ষত্রে সঞ্চার করবে, চিত্রা নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে কেতু সঞ্চার করবে। মঙ্গল আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ, ষষ্ঠ এবং একাদশের অধিপতি। এই মঙ্গল প্রথম 15টা দিন তাদের অষ্টমে থাকছে তুঙ্গস্থ হয়ে এবং তারপর নবমে সঞ্চার করবে 15th মার্চ। আর রবি তাদের তৃতীয়ের অধিপতি হয়ে 14th মার্চ তাদের দশমে সঞ্চার করবে এবং প্রথম 2টি সপ্তাহ তাদের নবমে অবস্থান করে থাকবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাসে হেলথ সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাদের নার্ভ ওরিয়েন্টেড নিউরো সমস্যা রয়েছে তাদের কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা বিভিন্ন রকমের নিউরো সমস্যায় ভুগে থাকেন, এছাড়া যাদের স্পন্ডিলোসিস, ভার্টিগো ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন এবং জেনারেল হেলথ কিছুটা কিন্তু তাদের ফেভারে নাও থাকতে পারে 7th মার্চ থেকে 25th মার্চ। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র তাদের নিশ্চিত শুভ থাকবে। বিভিন্ন রকম ভাবে শুভ থাকার গ্রহ সংযোগ রয়েছে এবং শেষ সপ্তাহটি তাদের আয়ের ক্ষেত্রে বিশেষ শুভ। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র নিয়ে বিশেষ কোনো চিন্তার ক্ষেত্র নেই, কারণ যেটা ইউজুয়ালি নর্মাল যে ব্যয়গুলো হয়ে থাকে এর বাইরে কোনো বিশেষ অর্থদণ্ড বা অর্থ নষ্টের ক্ষেত্র নেই। তবে 4th কেতু থাকার জন্য পারিবারিক কারণে আত্মীয় পরিজন পরিবারের সদস্যদের কারণে ব্যয়ের ক্ষেত্র কিন্তু অব্যাহত তাদের থাকছে। যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট তাদের জন্য যেটা আমি বিশেষ করে বলবো সেটা হচ্ছে যে এই মার্চ মাস তাদের কিন্তু বিশেষ ফেভারে থাকছে। বিভিন্ন ভাবে তাদের ফেভারে থাকছে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধে সম্ভাবনা ইত্যাদি বৃদ্ধি পাবে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে, উচ্চাকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে তারা নানা রকমের কিন্তু সময়ের ফেভার পাবেন। কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস শুভ নয়, প্রথম 2টি সপ্তাহ কিন্তু শুভ। যারা বিভিন্নভাবে
রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন, সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সম্পর্কের ক্ষেত্রে বা রিলেশনের ক্ষেত্রে বলবো সম্পর্কের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, একটা গভীরতা তৈরি হবে, সম্পর্কের মধ্যে দায়বদ্ধতা তৈরি হবে এই মার্চ মাসে, এবং আকস্মিকভাবে কোনো প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে 7 মার্চের পরবর্তী সময় থেকে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো যে এই মাসের প্রথম যে 15টা দিন সেখানে কিছু সংঘাত, ডিসপিউট, মতভেদ থাকবে, কিন্তু শেষ যে 2টি সপ্তাহ, লাস্ট 2 উইকস, কিন্তু সম্পর্কের মধ্যে একটা ইতিবাচক দিক, আন্ডারস্ট্যান্ডিং এর দিক থাকবে। তবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের ক্ষেত্র একেবারেই কিন্তু শুভ থাকছে না, সে ব্যাপারে যত্নশীলতা প্রয়োজন। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মার্চ মাসে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। কিছু অ্যালিগেশন, কিছু দুর্নাম ইত্যাদির সম্ভাবনা থাকছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন গ্যাপ ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। যারা লয়ের ফিল্ডে রয়েছেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো কর্মক্ষেত্রে প্রচুর চাপ, প্রেশার ইত্যাদি থাকবে, তবে ভুল সিদ্ধান্ত, ভুল বাক্য প্রয়োগ থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, যারা ফ্যাকাল্টি হিসেবে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো শেষ সপ্তাহটি বিশেষ শুভ। প্রথম 3টি সপ্তাহে প্রচুর সতর্কতা, বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা, কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো ভ্রান্তি তৈরি হতে পারে, মিসকমিউনিকেশন, কমিউনিকেশন গ্যাপ ইত্যাদির ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। আদারওয়াইজ শেষ সপ্তাহটি কিন্তু বিশেষভাবে শুভ, আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং মর্যাদা বৃদ্ধি হবে। লাস্ট উইকটা যথেষ্ট শুভ থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে শেষ 3টি সপ্তাহে, মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের শেষ 2টি সপ্তাহে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছুটা তিক্ততা, বিচ্ছিন্নতা কিন্তু তৈরি হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সতর্কতা প্রয়োজন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সতর্ক থাকতে হবে। সংঘাত তৈরি হতে পারে, কনফ্লিক্ট তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, সেখানে যথেষ্ট শুভ। প্রচুর পরিশ্রমের প্রয়োজন, নিজেকে এক্সার্ট করতে হবে, কিন্তু সেখানে আপনার সময় কিন্তু সেক্ষেত্রে আপনার ফেভারে থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা বিভিন্নভাবে সৃষ্টিশীল কাজকর্মগুলো করে থাকেন, লেখালেখির কাজ, বিজ্ঞাপনের কাজ, অ্যানিমেশনের কাজ, অভিনয় জগতে যারা কাজ করেন, সেলুলয়েডের জগতে যারা রয়েছেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, যথেষ্ট শুভ। বিশেষভাবে শুভ থাকছে আপনাদের জন্য এই মার্চ মাস। শুধুমাত্র প্রথম সপ্তাহটি বাদ দিয়ে লাস্ট 3 উইকস আপনাদের জন্য কিন্তু বিশেষ শুভ থাকছে। তবে মনে রাখতে হবে যে দশমে যেহেতু রাহুর অবস্থান, কোন রকম প্রলোভনে পা দেওয়া, কোন রকম প্রলোভনে, কোন রকম লোভান্বিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোনো প্রলোভনে পা দেওয়া বা কোনো রং সাজেশন কিন্তু আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বিশেষ শুভ থাকছে পুরো মার্চ মাস এবং বিশেষ করে শেষ সপ্তাহটি বিশেষভাবে শুভ থাকছে। যারা এই মুহূর্তে মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, তাদের জন্য প্রথম 3টি সপ্তাহ ফেভারেবল থাকছে না। শেষ সপ্তাহটি অনেক অনেক বেশি ইতিবাচক এবং স্মুথ, কিন্তু প্রথম 3টি সপ্তাহে কিন্তু মানি মার্কেটের সঙ্গে যারা সংযুক্ত, যারা ইনভেস্ট করিয়ে থাকেন, বিভিন্নভাবে কিন্তু ভ্রান্তির শিকার, ভুল ভ্রান্তি, ভুল সিদ্ধান্ত, যথাযথ যোগাযোগের অভাব আপনাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রচুর সতর্কতা প্রয়োজন এই মার্চ মাসে। বিশেষ করে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না। যারা পেরেন্টস, পিতামাতা,
সন্তান সম্পর্কে সময় শুভ, সন্তানের ক্ষেত্র শুভ, সন্তানের অ্যাচিভমেন্ট, উচ্চাকাঙ্ক্ষা পূরণ, সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, বিশেষ করে শেষ সপ্তাহটি কিন্তু বিশেষভাবে শুভ। সন্তানের সঙ্গে সম্পর্কে একটা প্রপার গভীরতা এবং দায়বদ্ধতার ক্ষেত্র কিন্তু তৈরি হবে। যারা এই মার্চ মাসে যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য শুভ। পারিবারিক ক্ষেত্রে কিছু গোলযোগের ক্ষেত্র থাকছে, পরিবার পরিজনদের সঙ্গে সম্পর্কে, তাদের কিছু স্বাস্থ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। এই মার্চ মাসে আরেকটি দিক, যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, সেখানেও সতর্কতা প্রয়োজন। 7 মার্চ থেকে 25 মার্চ যে কোনো ভাবেই কোনো ভ্রান্তি, রং সাজেশন ইত্যাদির কিন্তু তারা শিকার হতে পারেন, সতর্ক থাকতে হবে। কয়েকটি দিন, কয়েকটি কালারকে আপনারা গুরুত্ব দিতে পারেন, ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। সাদা রং, সবুজ রং, নীল রং, এই 3টি রং আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে, ফেভারেবল থাকছে এই মার্চ মাসে। আর কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে এই মার্চ মাসে। তার মধ্যে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে এই মার্চ মাসে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকার জন্য সার্বিকভাবে সতর্ক সচেতন থাকতে হবে। 7 মার্চ থেকে 25 মার্চ সার্বিকভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। সমস্ত ক্ষেত্রে কোনো বিড়ম্বনা, গোলযোগ তৈরি হতে পারে, কিন্তু একাদশের বৃহস্পতি শেষ পর্যন্ত কিন্তু আপনাদের নিশ্চিতভাবে তার সুরক্ষা অতি অবশ্যই প্রদান করবেন। নমস্কার।